যুদ্ধের সূচনা 1971 সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ঘটনা। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাভ করেছি আমাদের এই প্রিয় দেশ বাংলাদেশ। 1947 সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে যেতে বাধ্য হয়। এরপর সৃষ্টি হয় দুইটি স্বাধীন রাষ্ট্র, একটি ভারত এবং অন্যটি পাকিস্তান। পূর্ব পশ্চিম পাকিস্তান নিয়ে গঠিত হয় পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের জনগণের উপর শুরু করে অত্যাচার ও নিপীড়ন। বাঙালিরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ আন্দোলন শুরু করেন। এরকম কয়েকটি উল্লেখযোগ্য প্রতিবাদ ও আন্দোলন ঘটনা নিচে ছকে দেওয়া হলো। ছক নাম্বার 1, 1952 সালের ভাষা আন্দোলন। ছক নাম্বার 2, 1966 সালের 6 দফা আন্দোলন। ছক নাম্বার 3, 1969 সালের গণ অভ্যুত্থান। ছক নাম্বার 4, 1970 সালের সাধারণ নির্বাচন আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়। ছক নাম্বার 5, 1971 সালের 25শে মার্চে পাকিস্তানি সেনাবাহিনীর নারকীয় গণহত্যা ও বাঙালিদের প্রতিরোধ। ছক নাম্বার 6, 1971 সালের 26শে মার্চে মুক্তিযুদ্ধের শুরু। মুক্তিযুদ্ধ শুরুর এক মাসের মধ্যে 1971 সালের 10ই এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায় বর্তমান নাম মুজিবনগর। আমবাগানের 17 এপ্রিল এই সরকারের শপথ গ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়। তিনি পাকিস্তানের কারাগারে বন্দী থাকার কারণে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। পরিকল্পনা মন্ত্রী OAHM কামারুজ্জামান, স্বরাষ্ট্র এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী উপদেষ্টা হিসেবে ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা এবং দেশে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এই সরকার সফলতা লাভ করেন। মুজিবনগর সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায়। এ সরকারের নেতৃত্বে সকল শ্রেণীর মানুষ দেশকে শত্রু মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন।